ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জন্য ১২০ টন ত্রাণ নিয়ে যাত্রা শুরু করেছে নৌবাহিনীর জাহাজ। মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজ বানৌজ সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এই সহায়তা মিয়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারে। শহরের প্রধান হাসপাতালটিতে আহতদের চিকিৎসা করা হচ্ছে খোলা আকাশের নিচে। ধ্বংসলীলার পরেও সাধারণ মানুষ খুবই কম সহায়তা পাচ্ছেন। এবার ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে জাহাজটি প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ সহ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান পরিদর্শন করেন এবং গমনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। স্বাভাবিকভাবে ওই অঞ্চলসমূহে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে প্রেরণের জন্য প্রস্তুত করেছি। এই সহায়তা মিয়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়তা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনারা জানেন, গত ২৮শে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানি সহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন। আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন, এই আমাদের প্রার্থনা। জাহাজটি আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।